নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সবার প্রিয় একটা রেসিপি, চিকেন শিক কাবাবের রেসিপি এনেছি। খুবই টেস্টি, খুবই ইজি বানাতে, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজ আমরা এই রেসিপিটা রেডি করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার আগে আমি এখানে দেখুন কিছুটা কাঠি নিয়েছি। এই কাঠিগুলো বাঁশ থেকে তৈরি করা, বাড়িতেই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিনে আনতে পারেন এই স্টিকগুলো। তো এখানে আমি জলে ভিজিয়ে রাখলাম। যত সময় এগুলো ভিজছে তত সময় আমরা বাকি উপকরণগুলো রেডি করি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম চিকেন, আর এখানে তার সাথে দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ পাউডার, সামান্য একটু লাল লঙ্কা পাউডার, 1 চামচ মিট মশলা, 1 চামচ আদা বাটা, আর হাফ চামচ রসুন বাটা। সব কিছুকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। প্রথমে আমি এগুলোকে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরপর আর বাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। তো এখানে আপনারা চাইলে 2 চামচ টক দই ইউজ করতে পারেন যদি বাড়িতে থাকে, আর যদি না থাকে তাহলে শুধু লেবুর রসে কাজ চলে যাবে। এখানে 1 চামচ লেবুর রস ইউজ করলেই হয়ে যাবে। তো আমার কাছে এখন টক দই নেই, আমি শুধু লেবুর রস এখানে ইউজ করছি। আর এরপর লাগবে 2 চামচ টমেটো কেচাপ। তো আমি এখানে ছোট সাইজে নিয়ে নিয়েছি দুটো। তো 2 চামচ এখানে আমার টমেটো সস দেওয়া হয়ে গেছে। আর এরপর কেটে রাখা আমি সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে 1 বাটি গাজর, একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ, স্যালাডগুলো সব কিছুকে নিয়ে এখানে ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি। সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন সবজি গায়ে এই মশলাগুলো ভালো করে বসে যায়। আর ব্যাস, এটা মাখানো কমপ্লিট। এরপর আরেকটা জিনিস বাকি থেকে গেছে, সেটা হচ্ছে হোয়াইট ভিনেগার। এখানে আমি 1 চামচ মতো হোয়াইট ভিনেগার দিয়েছি। আপনাদের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা স্কিপও করতে পারেন। এটা দিয়ে জাস্ট মাংসটা একটু বেশি ভালো সফট হবে, আর টেস্টটা আর একটু বেটার আসবে। থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। এরপর এটাকে আমি এইভাবেই ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিটের জন্য, ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে। আর ব্যাস 15 মিনিট পর দেখুন ফিরে এসেছি। তো 15 মিনিট রেস্ট দেওয়ার পর এখন আমি ঢাকনাটাকে আগলা করে এরপর আমরা চিকেনগুলোকে স্টিকে যেভাবে সেটে তৈরি করে সেইভাবে সেট করে নেব। তার জন্য আমি কাঠিগুলো জলের থেকে তুলে নিয়েছি। আর এখন এইভাবে সাজিয়ে নিতে হবে। প্রথমে একটা গাজরের স্লাইস, এরপর একটা চিকেনের স্লাইস, আর এরপর আবার কোনো একটা সবজি যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, যে কোনো একটা জিনিস দিয়ে এইভাবে পর করে সাজিয়ে নিতে হবে। খুবই ইজি বানানো, প্রসেসটা খুবই সহজ, যে কেউ একবার দেখলেই বানাতে পারবে। এতটাই সহজ, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। সবাইয়েরই আমার মনে হয় এটা, এমন কেউ নেই যার পছন্দ হবে না। সবার ক্ষেত্রেই এটা খুবই টেস্টি একটা খাবার, মুখরোচক। যখন তখন এটা তৈরি করা যায় সন্ধ্যার জল খাবারে বা যে কোনো সময় আপনারা এই খাবারটা তৈরি করে নিতে পারেন, খুবই ইজি প্রসেসে। আর এরপর দেখুন আমি এক এক করে এইভাবে এই কাঠিটাকে পুরোটা এইভাবে দিয়ে ভরে নেব। একটা করে সবজি, দুটো করে সবজি দেব, চিকেন দেব। তো আমি খুব বেশি লং করছি না, অল্প করে দিচ্ছি যাতে কাঠি দুই সাইডে একটু বেশি করে থাকে, তাহলে এটাকে উল্টে পাল্টে দিতে সুবিধা হয়, ধরতে সুবিধা হবে। আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন। আমি এখানে 3-4টে করে চিকেনের স্লাইস দিয়েছি, আর একটা দুটো করে সবজি দিয়েছি। এইভাবেই আমি প্রত্যেকটা কাঠিকে সাজিয়ে নেব এক এক করে। একদম সেম প্রসেসে দিয়ে দেবো সব কিছুকে। আপনারা এইভাবে প্রত্যেকটা কাঠি ইজিলি তৈরি করে নিতে পারেন। প্রথমে সবগুলোকেই রেডি করে নিতে হবে, তারপরে নেক্সট প্রসেসে চলে যাব। তো এইভাবে আমি প্রত্যেকটা কাঠিকে রেডি করে নিচ্ছি। তো সেম প্রসেসে আমি সেকেন্ডটাওকে রেডি করে নিয়েছি। আর দেখুন এখানে সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এরপর ছোট্ট একটা কাজ করতে হবে। এখানে আমি 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে সামান্য একটু খুবই অল্প পরিমাণে লবণ ইউজ করব জাস্ট স্বাদের জন্য। আর এরপর অল্প করে এখানে জল ইউজ করব। এখানে খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা ব্যাটার না, একদম একটু মিডিয়াম, যেরকম একটা ঘন গাঢ় দুধ হয় সেরকম লিকুইড ফর্মে একটা ঘোল তৈরি করতে হবে। আর সেই লিকুইডে এই যে আমরা শিক কাবাবগুলো রেডি করে রেখেছি, এই শিকগুলোকে আমরা স্নান করাবো খুবই সুন্দর করে, চারিদিকতে আগে পিছনে সব দিক থেকে ভালো করে স্নান করাই নিতে হবে। তারপরেই হচ্ছে আসল খেলা।
তো এইভাবে এগুলোকে আমি সবগুলোকে এক এক করে স্নান করে নিচ্ছি। আর এই কাজটা শেষের পর আমরা চলে যাব ডাইরেক্ট এগুলোকে ফ্রাই করার জন্য। তো ব্যাস এগুলো আমার করা কমপ্লিট। এরপর আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে একটু বেশি পরিমাণে, মানে খুব বেশিও না খুব অল্পও না, অল্প একটু বেশি করে তেলটা দিতে হবে যাতে পুরো তাওয়ায় ভালো করে মেলে যায় তেলটা। আর এরপর যে কটা এক ব্যাচে ধরবে সেইগুলো কাবাব এখানে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে শিকগুলোকে ধরে ধরে আমি দিয়ে দিলাম, আর 2 মিনিটের জন্য জাস্ট ঢাকনা দেব। আর এরপর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, 2 মিনিটে এটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এরপর উল্টে পাল্টে যতটা আপনারা ফ্রাই করতে চান ডিপলি ফ্রাই করতে পারেন। আপনার যদি খুব বেশি মুচমুচে চান তাহলে একটু বেশি সময় ধরে এটাকে ফ্রাই করে নেবেন, আর যদি অল্প মুচমুচে কিংবা একটু সফটলি থাকে সেরকম যদি পছন্দ করেন তাহলে একটু তাড়াতাড়ি নামিয়ে নেবেন। তো আমি একটু ডিপলি ফ্রাই করছি, একটু বেশি করে ফ্রাই করছি। তো আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবে ফ্রাই করে নেবেন। এগুলো খুবই তাড়াতাড়ি খুবই ইজিলি তৈরি হয়ে যায়। তো আমি এগুলোকে ফ্রাই করতে করতে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে। আপনারা চাইলে 5 থেকে 6 মিনিটে এগুলোকে নামিয়ে নিতে পারেন। এই চিকেন স্টিকগুলো খুবই অল্প সময় কুক হয়ে যায়। তো আমি একটু বেশি মুচমুচি করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর এখন এক এক করে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি যেহেতু এগুলোকে শিক কাবাব করব, তো এগুলোকে প্রথমে আমি ফ্রাই করে নিয়েছি। আর এরপর কাবাবের জন্য অন্য একটা সেকেন্ড প্রসেস আছে, সেটা আমি সামনে দেখিয়ে দিচ্ছি। তো সেকেন্ড বেসটাকেও আমি আগে প্রথমে ফ্রাই করে নিচ্ছি সেম প্রসেসে। যে কটা ছিল আমি সবগুলোকে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে লালচে করে সুন্দর করে মুচমুচে টেক্সচার আসা পর্যন্ত আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে একটু কম ফ্রাই করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড, আপনাদের কেমন টেক্সচার ভালো লাগে। তো এগুলো আমার কমপ্লিট। এরপর চলে যাব কাবাবের ফ্লেভার দেওয়ার জন্য। কাবাবের ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে একটা জ্বলতি কয়লা নিয়েছি জ্বলন্ত, আর উপর থেকে সামান্য একটু ঘি দিয়েছি চামচে করে। আর এই যে কয়লাটা আছে এর সাইড দিয়ে আমরা এই শিক কাবাবগুলোকে সাজিয়ে দেবো, যেন এই ফ্লেভারটা, এই যে স্মোকি একটা ফ্লেভার আছে এটা যেন এর গায়ে ভালো করে লেগে যায়। খাওয়ার সময় যেন একটা স্মোকি একটা যে স্মেলটা আছে এটা যেন আমরা পাই। তো এই জন্য আমি এখানে 2 থেকে 3 সেকেন্ডের জন্য একটু ঢাকনা দিলাম, খুব বেশি না, 2 থেকে 3। বেশি দিলে কিন্তু অতিরিক্ত এই যে ফ্লেভারটা বেশি হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। সামান্য একটু 4 থেকে 5 সেকেন্ডের জন্য একটু ঢাকনা দিয়ে দেবেন। জাস্ট ঢাকনা দিয়ে না দিলেও কোনো সমস্যা নেই, ব্যাস তুলে নেবেন। রেডি আপনাদের শিক কাবাব। আজকের এই টেস্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।